R15 যদি এটা এম মনস্টার, বাট R15 ভার্সন 3 এর সাথে 4V এই দুইটার একটা বেশ এটা কোন্দল আছে, কোন্দল, মানে একটা আরেকটারে একদম খেয়ে দিবে ভাব, এরকম চলতেই থাকে। বাইক আজকে আমাদের সামনে অনেকগুলা। ফার্স্টে ডান পাশে হচ্ছে একটা ইয়ামাহা R15 মনস্টার এডিশন, যেটা চালাবো আরও পরে। এখন ফার্স্ট অফ অল যে বাইকটা চালাবো সেটা হলো 4 ভ্যালভের টিভিএস এর এই বাইকটা। অ্যান্ড এই বাইকটার এই কালারটা এমন একটা কালার, এটা দেখলে আমার মনে হয় যে এই বাইকটা মনে হয় আমার জন্যই বানানো হয়েছে। লাস্ট নীল 4V চালাইছি তো ওইটার একটা আবেগ এখনো পর্যন্ত রয়ে গেছে। অ্যান্ড 4Vর একটা খুব মজার ব্যাপার কি জানেন, দাঁড়ান তার আগে আমি একটু চেক করে নিই যে সাউন্ড রেকর্ড কি হচ্ছে। হ্যাঁ, সাউন্ড রেকর্ড হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে এই 4V না, যে কোনো 4Vরই ককপিট ভিউটা ভ্লগিংয়ে অনেক সুপার লাগে। আমি এটা খেয়াল করে দেখছি, অন্যান্য বাইকের চেয়ে এটার কালো বলেন, লাল বলেন আর নীল বলেন, প্রত্যেকটারই ভ্লগিংয়ের এই লুকসটা অনেক বেশি সুন্দর লাগে। মানে ট্যাঙ্কটা দেখলে মনে হয় যে হায়ার সিসি এরকম কোনো বাইক, এরকম একটা ফিল টিল দেয় আর কি। অনেকটা হায়ার সিসির যে নেকেড স্পোর্টস বাইকগুলো আছে ওরকম একটা ফিল দেয় উপর থেকে। এই জন্য এই বাইকটায় ভিডিও করলে ওই ভিডিও আসলে সবাই অনেক পছন্দ করে। আর আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 4Vর লং রাইড এক্সপিরিয়েন্স কীরকম, শর্ট রাইড এক্সপিরিয়েন্স সম্পর্কে আর কি বলবো, এটা লং যেই রাইড, মানে লং রাইড যেই বাইকে ভালো এক্সপিরিয়েন্স দিবে, শর্টে তো ওই বাইকে অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স দিবে। অ্যান্ড 4Vর লং রাইড এক্সপিরিয়েন্সটা আমি আগেও বলতাম, একা গেলে তো একা, তবে দুইজনও যদি যান তাহলে দুইজনেও আপনার বাইক চালায় যায় যেখানে নামবেন। ধরেন আমি ঢাকা থেকে শ্রীমঙ্গল যখন যাইতাম, বাইক চালায় যখন নামতাম, আমার মনে হয়তো এত ফ্রেশ লাগতো, মনে হয়তো যে হয়তো বাসেই আসছি, রিল্যাক্স বাসে আসছি, অন্য কেউ চালাইছে, আমি পেছনে বসা ছিলাম, এরকম একটা ফিল দেয়, এত আরাম। অ্যান্ড এটার গিয়ার শিফটিং বলেন, ক্লাচ, এটার স্লিপার না, 160cc-তে কিন্তু স্লিপার ক্লাচ দেওয়া হয় নাই, বাট তারপরেও এটার ক্লাচের অ্যাডজাস্টমেন্ট অনেক বেশি ভালো। অ্যান্ড 4Vর খারাপের মধ্যে খারাপ একটা জিনিস, এটার পেছনের ব্রেকটা কিন্তু খুব ভালো, মানে বুঝে ধরতে হবে। পেছনের ব্রেক বেশি জোরে ধরলে একদম লক হয়ে যায়, এবিএস যেহেতু নাই, বাট ব্রেকিং খুবই ভালো। কিন্তু সামনের ব্রেকটা 4Vতে কখনোই খুব একটা ভালো আমি পাই নাই। এই কারণে দেখা গেছে যে আমি যখনই 4V চালাইছি, পরপর 2টা 4V চালাইছি, অ্যান্ড 2টাতেই আমি পরেরটাতে তো একদম মানে ম্যান্ডেটরি, পরেরটাতে শুরু থেকে আমি আরসিবি লাগাইয়া ফেলছি, অ্যান্ড আমি আরসিবি লাগাইয়া চালাইছি, যে কারণে আমার ব্রেকিংটা আর একটু কনফিডেন্ট আমি ভালো পাইছি ওই সময়, কারণ আরসিবিতে আবার অ্যাডজাস্টেবল ব্যাপার ছিল। তবে নতুন যে 4V আবার এটার পরে এবিএস যেগুলো বের করছে, ওইটার মধ্যে আবার ওরা করছে যেটা ওদের যে অ্যাডজাস্টেবল ব্রেক দিছে, বাট তারপরেও যে খুব যে ভালো হয়েছে তা না, ভালো হয়েছে বাট খুব যে ভালো হয়ে গেছে তা না। ওদের ফ্রন্ট ব্রেকটা একটু ইমপ্রুভ মনে হয় করা দরকার। এছাড়া এটারে যদি কেউ স্পোর্টস নেকেড বাইক বলে তাহলে ভুল হবে, এটা একটা রিয়েল কমিউটার বাইক, কারণ পাটা আপনি এমনভাবে রাখবেন, এত উঁচুতে রাখবেন, আপনার মনে হবে যে আপনি আগের কোনো কমিউটার বাইক চালাইতেছেন। 125cc-র কোনো কমিউটার বাইকের সিটিং পজিশনটা যেমন হয়, পায়ের সিটিং পজিশনটা ওরকম, বাট হ্যান্ডেলের সিটিং পজিশনটা আবার একটু সামনের দিকে ঝুঁকা। এই ব্যাপারটা আসলে রেগুলার এই বাইকটা একটা বাইক চালাইলে ঠিক আছে, আপনি বুঝবেন না, বাট অন্য কোনো ব্র্যান্ডে থেকে যদি এটাই আসেন, স্পোর্টস বাইক মানে নেকেড স্পোর্টস বাইকের কথা যদি বলি, অন্য কোনো নেকেড স্পোর্টস বাইক থেকে যদি আপনি এই বাইকে আসেন, সেই ক্ষেত্রে আপনি একটু প্রবলেম ফেস করবেন, আপনার সিটিং পজিশনটা একটু অড লাগবে কিছুক্ষণের জন্য। বাট লং টাইম চালাইলে একটা জিনিসই, অন্যান্য সব তো ভালো বললাম, এই একটা জিনিসই একটু আপনাকে প্যারা দিবে, যে পাটা অতিরিক্ত ভাঁজ হয়ে থাকে, তো হয়তো কিছু সময় এরকম পা নামায়া দুদিকে ছড়ায় আপনাকে পাটা রিল্যাক্স করতে হবে। এই ভাঁজের পরিমাণটা যদি আর 1 ইঞ্চি পরিমাণও নিচে থাকতো, আসলে এই সমস্ত লং টাইম যখন আপনি একটা জিনিস চালাবেন, তখন 1 ইঞ্চিও অনেক কিছু। এই আর কি, অন্যান্য বাইকের সাথে যদি তুলনা দেন। আর যদি এই বাইকের সাথে থাকেন তাহলে এই বাইক ওভারঅল এখনো পর্যন্ত দাম এখন অনেক বাড়ছে। এই বাইকটা হলো 2,08,000 টাকা ছিল এক্স শোরুম প্রাইস যেটা, অ্যান্ড এখন এই বাইকটা যে কত হয়েছে, 30 হয়েছিল লাস্ট দেখছিলাম, এখন মনে হয় আড়াই পর্যন্ত মনে হয় উঠে গেছে, আমি যতটুকু জানি, বা এর আশপাশেই হবে। তো আসলে দামটা এখন বাড়ছে, বাট তারপরেও শুধু যে এই ব্র্যান্ডের দাম বাড়ছে এটাও আসলে ঠিক মানে বলা ভুল হবে, অন্যান্য ব্র্যান্ডেরও দাম বাড়ছে। অ্যান্ড সব কিছুর দাম বাড়ার পরেও আমি বলবো যে এই বাইকটার দাম এখনো পর্যন্ত যা আছে, এই বাইকের মধ্যে যা আছে ওই অনুযায়ী, আমাদের দেশের কন্ডিশন অনুযায়ী এটার দাম ঠিক আছে, দাম খুব বেশি না, কারণ সব বাইকের দাম বাড়ছে ভাই, ও তো একা বাড়ায় নাই। দেখেন না কি সুপার লাগতেছে,
একদম মানে ককপিট ভিউটা ভাই অস্থির অস্থির। অ্যান্ড ওই যে পালসার N160 N250-র মধ্যে এটা আরেকটা ছোট্ট সমস্যা আছে, এটা এড়াই গেছিলাম। এটারও লুকিং গ্লাসটা একটু অতিরিক্তই চওড়া, যদিও ওগুলার মতো অত চওড়া না, বাট অতিরিক্তই চওড়া। আর আমি যখন এই বাইক চালাইছি তখন সুজুকির লুকিং গ্লাসটা লাগায় চালাইছিলাম। এছাড়াও অনেকে বাজাজের অন্যান্য কিছু বাইক আছে যেগুলা লুকিং গ্লাস লাগায়, অথবা টিভিএস এর স্ট্রাইকার একটা বাইক আছে, ওইটার গ্লাস এইটাই, মাথাটা এটাই, কিন্তু লোহাটা একটু ছোট, ওইটা অনেকে লাগায়। ওইটা লাগাইলে আবার আরেকটু চেপে আসে, আরেকটু নিচু হয়ে আসে, ওইটা কিছুটা স্মার্ট লাগে। আর আমাকে রেখে শুভ ভাই এই যে স্পোর্টস বাইক পাইলে যে ব্যাপারটা হয়, স্পোর্টস বাইক পায় সে আমাকে রেখে কি টানটা দিচ্ছে দেখেন। তারপরে কোনো খোঁজ খবরই পাওয়া যেতেছে না এই দেশে, কই যেন চলে গেছে। ঘোরাঘুরি করতে করতে আমরা বিকেল বিকেল চলে আসছি আগারগা রোডে। আজকে এখানে আমাদের চরম একটা আড্ডা হবে। 5:02 এখন হচ্ছে সময়। দুইটা বাইকের একটু হালকা পাতলা ফটোশ্যুটও হবে। 4V ভার্সেস হচ্ছে R15 যদি এটা M মনস্টার, বাট R15 ভার্সন 3-র সাথে 4V এই দুইটার একটা বেশ একটা কোন্দল আছে, কোন্দল মানে একটা আরেকটারে একদম খেয়ে দিবে ভাব, এরকম চলতেই থাকে। আচ্ছা একটু ব্রেক নেই, এগুলা একটু ছবি তুলবে, একটু সময় দেই, তারপরে আমরা জুস টুস খাবো। শুট মোটামুটি চলতেছে বলতে মোটামুটি ডান। ভাইরে ভাই যে গরম পড়ছে, মানে মনে হইতেছে যে আকাশ মনে হয় ভাইঙ্গা। আরে চাঁদও দেখা যেতেছে, দেখেন একটা ব্যাপার, এইখানে চাঁদ আবার ওইদিকে সূর্য চাঁদ দুইটা একসাথে এক হয়ে গেছে। আমাদের 4V'র সাথে মোটামুটি R15 Mও এক হয়ে গেছে। দুইটা শুট চলতেছে এখানে, আর ওইখানে আমাদের জন্য জুস তৈরি হইতেছে। জুসটা তৈরি হয়ে গেলেই জুস খেয়ে আমরা একদম ফুল হয়ে যাবো। এবার চলে এসেছে আমাদের হাতে নতুনের দামে পুরাতন বাইক। চলে এসেছে আমাদের হাতে লেমনেড মিন্ট। পুরাতনের দামে নতুন বাইক। গরমে ভাই কথাবার্তা উল্টাপাল্টা হয়ে গেছে, আজকে ভিডিওতে আমার উল্টাপাল্টা হয়েছে। এই যে এখানে বানায় দিছে, এই এসিতে ঢুকতেছি, এই ঘামতেছি, এই ঠান্ডা লাগতেছে, আবার এই ঠান্ডা জিনিস খাইতেছি, এই গরম, মানে সব মিলা দু একদিনের মধ্যে জ্বর আসতে পারে। জ্বর আসলে আমার লং ট্রিপ একটু লেট হবে। আপাতত এইটা খাই, জ্বরের মায়ের বাপ, মাউন্টেন ডিউ চাপা মারছে, মানসিক সমস্যা। ওকে, এবার নিয়ে নিছে হচ্ছে R15 M মনস্টারের চাবি। বাইক দুটো এখানে রেখে দিছিলাম, আর আমরা ওইখানে বসে হচ্ছে জুস টুস খেয়ে নিছি। যদিও আমার আচ্ছা এই 62 সিরিয়ালটা হলো নতুন 62 সিরিয়াল একবার বন্ধ হয়ে তারপরে শুরু হয়েছিল 12-এর পরে কত জানি গেল, 30 ছিল আমার, 49 ছিল, 54 ছিল, তারপরে আবার 62 ফেরত আসছিল, এরপরে আবার এখন 63। আমি যে নতুন বাইকটা নিছি ওটা পাইছি 63, 28। আর এটা হলো মনস্টার লিমিটেড এডিশনই হয়। ওই একবার একটা মডেলে একবারে যে কয়টা বানায় প্রথমে ওই কয়টাই মনে হয় থাকে, তারপরে আর হয় না। অনেকে বলে না যে মনস্টার এটা কত সালের বাইক, কত সালের রেজিস্ট্রেশন সাল চেঞ্জ হয়, বাট বাইকের সাল চেঞ্জ হয় না, কারণ এটা ওই প্রথম লটে যা বের হয় তাই ওই কয়টাই থাকে। ভার্সন 3-তেও 4-এও এবং 4 বা M যেটা, আবার এরপরে যেটা আসবে ওইটাতেও যে কয়টা বের হবে ওই কয়টাই। মনস্টার হচ্ছে মূলত একটা এনার্জি ড্রিঙ্ক, আর ওই এনার্জি ড্রিঙ্কটা হচ্ছে R15-এর প্রত্যেকটা মডেলের একটা গ্রাফিক্স নিয়ে নেয়, ওইটা মনস্টার নামে বের হয়। এই হচ্ছে ব্যাপার। এমনি বাইকের মধ্যে কোনো চেঞ্জ থাকে না। একটা R15 সিলভার M এর মধ্যে যা থাকে মনস্টারের মধ্যে তাই থাকে, শুধুমাত্র উপরের কালার অ্যান্ড স্টিকারটা শুধু চেঞ্জ হয়। বাইকটা স্মুথ আছে, মজাই লাগতেছে চালাইতে। অনেকদিন পর স্পোর্টস বাইক চালাইতে আমার ব্যাপারটা জোশ লাগে। রেগুলার চালাইতে একটু বিরক্ত লাগলেও এই ছোটোখাটো রাইড যখন হয় অনেকদিন পর তখন জোশ লাগে। অ্যান্ড ব্রেকিং রে ভাই, R15 ব্রেকিং এর জন্য আসলে সেরা। এটা ওঠার পর এটার ব্রেক সামনেরটা ধরি আর পেছনেরটা যে কনফিডেন্টটা পাওয়া যায়, এটা আসলে বাংলাদেশের অন্যান্য কোনো বাইকে পাওয়া টাফ। MT and R15 দুটা তো সেম টেকনোলজি, এগুলার ব্রেকিং সুপার হয়। তবে MTর চেয়েও R15 এর ব্রেকিং মানে স্পোর্টস অনুযায়ী অনেক ভালো ব্রেকিং এগুলার। একটা জিনিস বুঝি না, MTতে সেম চাকা, সেম ক্যালিপার, সেম হচ্ছে মাস্টার সিলিন্ডার, সেম হোজ, তারপরেও মানে সেম ডিস্ক, তারপরেও কেন স্পোর্টসটাতে ব্রেকিংটা এত ভালো হয়? এটার কোনো একটা গোমর থাকতে পারে যেটা আমার জানা নেই আসলে। সুন্দর একটা সময় রে, মানে সারাদিন কঠোর রোদের পর
এখন হালকা হালকা করে রোডটা নিচে পড়ার পর একটু 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 বাতাস লাগতেছে বাইকে, অ্যান্ড একটা নিচে থেকে উপরে ঠান্ডা বাতাস আর নিচে রাস্তা থেকে একটা গরম ভাব উঠতেছে, সব মিলা হ্যাঁ একটা অন্যরকম একটা জোশ দিতেছে, জোশিলা একটা ফিল হইতেছে। ভাই আবার এদিক দিয়ে ঢুকলো কেন? ও ভাইয়ের মাথায় হেলমেট নাই, সামনের বাইকের কাগজ নাই, মানে রেজিস্টার্ড বাইক না, ওটা অন টেস্ট। অ্যান্ড আমি যেটা চালাইতেছি এটার পেপারও আমি নিয়ে বের হই নাই, উনিও নিয়ে বের হয় নাই, কেউই নিয়ে বের হয় নাই এখান থেকে এখানে। অ্যান্ড ওই রাস্তাটা দিয়ে 60 ফিট দিয়ে আসার সময় পুলিশ ধরে না, যাওয়ার সময় অনেক সময় কোস্টগার্ড চেকপোস্ট বসায় রাখে হেলমেট, বাইকের পেপার, এই সমস্ত ব্যাপারগুলোর জন্য। এই জন্য আমরা দেখা যায় চুরি করে করে ইঁদুরের মতো এই ভেতরের দিক দিয়ে এই রাস্তা দিয়ে মোটামুটি ব্যাক করি। এই হলো অবস্থা। বাইক টাইক রাইড করে শুট টুট শেষ করে চলে আসছি আবার ফেরত হচ্ছে এখানে। এখানে একটু ঠান্ডা আছে ভাই, কি পরিমাণ যে গরম পড়ছে। এখানে লাইটও জ্বালাই নেই, এই কারণে লাইট না জ্বালায় অন্ধকারের মধ্যে বসে আসছি। অ্যান্ড একটু আগে বাদাম খাইছি এখানে এসা, এই যে খোসা এখানে লুকায় রাখা হয়েছে বোতলের ভিতরে খোসা ফালানো হয়েছে, অ্যান্ড একটা বাদাম রয়ে গেছে। রেগুলার বাদাম খাওয়ার অভ্যাস করতেছি, আপনারা রেগুলার বাদাম খাইতে পারেন। বাদাম খাইলে মোটামুটি শারীরিকভাবে সুস্থ থাকতে পারবেন। আর সব বাইকে যে ঢুকায় ফেলা হয়েছে এখানে সবগুলারে আবার সাজায় টাজায় রাখছে ওনারা। অ্যান্ড কিছুক্ষণ বসবো এখানে, গরমের মধ্যে যাইতে ইচ্ছা হইতেছে না। আজকে একটু আগে আগে বাসার দিকে রওনা হবো, তাহলে একবারে দেখা হবে হচ্ছে এখান থেকে যখন বাইকে রওনা হবো বাসার দিকে তখন। তাহলে আজকের দিনে এই ভিডিওতে 3টা বাইকের শুট হবে, মানে 3টা বাইকের ইউজ হবে। এক হচ্ছে 4V, 2 হচ্ছে V4 বা R15M, আর 3 হচ্ছে MT-15 ভার্সন 2 পাওয়ারে। বাবা 3টা বাইক এক ভিডিওতে, সেই ব্যাপার। অবশেষে ফেরত আসলাম হচ্ছে আবার MT-15 ভার্সন 2-তে, আর 3 নম্বর বাইক এবার চলতেছে। আর সময় হচ্ছে 10:51, একটু আগে আগে আজকে এদিক থেকে বের হয়ে যেতেছি, কারণ আজকে আবার রাতে চলে যাব হচ্ছে উত্তরাতে। কালকে একটু ঢাকার বাইরে সাইডে একটা ছোটোখাটো কাজ আছে, হয়তো বা ওইটাও ভ্লগে দেখাবো যদি ওইটা সাকসেস হইতে পারে। হয়তো বা একটু ঢাকার বাইরে বের হইতে পারি, হয়তো বা, একদম গ্যারান্টি দিচ্ছি না, কারণ শহরেও কিছু কাজ আছে, শহরের বাইরেও কাজ আছে। এখন কালকে কোনটা সারবো এটা বুঝতে পারতেছি না। তাহলে ভিডিওটা আজকের এখানেই শেষ করি, অ্যান্ড এখানেই আজকে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। দেখা হচ্ছে তাহলে এরকম এই ভিডিও নিয়ে সামনে বাড়ার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boy.